हेलो गाइज वेलकम बैक टू माई चैनल वेलकम टू अ न्यू ब्लॉग। तो आज के হচ্ছে আমাদের থার্ড ডে। তার হোটেল থেকে বেরিয়ে আমরা স্টেশনে চলে গেছিলাম। তো এই হোটেলেই আমরা থেকেছিলাম আর এখানে খুব ভালো স্টে হয়েছিল আমাদের, খুবই কমফোর্টেবল, তোমরা সেখানে থাকতে পারো। তো আমরা পৌঁছে গেছিলাম গড়বেতা স্টেশনে। এখান থেকে আমাদের বিষ্ণুপুরের ট্রেন ছিল, লোকাল ট্রেন। বিষ্ণুপুর স্টেশনে নেমে গেছি, ট্রেনে উঠে আর ভিডিও করিনি কারণ আমি পরে ট্রেন। চলো এখানে আমরা যাবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো নিয়েছি। আগে আমরা যে হোটেলে ব্যাগপত্র রেখে ঘুরবো সেই জন্য যাচ্ছি। আমরা চলে এসেছিলাম হোটেল সূর্যদ্বীপে। আর এইটার ব্যবস্থা আমাদের বলেছিলাম যে আমার দিদির ক্লায়েন্ট করে দিয়েছিল। আগে গড়বেতাতে যিনি থাকার ব্যবস্থা করে দিয়েছিল উনিই কথা বলে এখানে ব্যবস্থা করে দিয়েছিল। এই হোটেলটা কিন্তু সবে নতুন ওপেন হয়েছিল আর খুব সুন্দর ডেকোরেট করা ছিল। আর দেখো ভেতরে এই সুন্দর মন্দিরটা এত সুন্দর লাগছিল। আমি তো ভিডিও করে রেখেছি যাতে কোনো আমার সুযোগ হলে আমি আমার বাড়িতে এরকম একটা মন্দির তৈরি করবো। আর যেহেতু ক্রিসমাস গেছে সেই জন্য একদম ক্রিসমাস ট্রি ছিল। আর আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল 4th ফ্লোরে, যেহেতু একদম টপ ফ্লোরে আমরা অনেকজন ছিলাম আর আমরা একদিনের জন্যই থাকবো, সেই জন্য আমাদের এখানেই ব্যবস্থা করে দিয়েছিল। আর এখানে দেখো পাশাপাশি দুটো ঘর ছিল। এই রুমটা আর এই রুমটা প্রথমে আমরা নিয়েছিলাম কিন্তু পরে আমরা চেঞ্জ করে নিই, কারণ সবে নিউ ফার্নিশিং হয়েছিল বলে কাঠের একটা উগ্র স্মেল ছিল যেটা ভালো লাগছিল না, সেই জন্য আমরা আর এটাতে থাকিনি। কিন্তু এটাতে যেরকম যা জিনিস দেখতে পাচ্ছ ওই রুমগুলোতেও সেমই ছিল। আর এদিকে ছিল করিডোর, খুব সুন্দর ভিউ ছিল এখান দিয়ে। আমরা বেশিক্ষণ হোটেলে স্টে করতে পারিনি যেহেতু ঘুরতে বেরিয়ে গেছিলাম, তাই এখানে অত ভিডিও বা ফটো তোলা হয়নি। হোটেলের কনফারেন্স রুম দেখো কি সুন্দর। এত হোটেলে থেকেছি টিল নাও দিস ওয়ান ইজ দ্য বেস্ট আই হ্যাভ স্টেড। তো বিষ্ণুপুরে আসলে এই হোটেলটাতে কিন্তু থাকা চাই অবশ্যই। একটু প্রাইস বেশি বলবো কিন্তু বাট ওয়ার্থ ইট। আমরা হোটেলে চেক ইন করার পরে এখানে লাঞ্চে চলে এসেছি। লাঞ্চ হোটেলেরই রয়েছে। থালি এসে গেছে, রয়েছে ভাত, চুচুর আলু ভাজা, চাটনি, পাঁপড়, এদিকে একটা তরকারি, আলু পোস্ত। চলো খাওয়া স্টার্ট করি। আর এগ কারিও আছে আসলে। আমরা এবার টোটোতে উঠে গেছি। এখানকার ডেস্টিনেশনগুলো আমরা টুরিস্ট ডেস্টিনেশনগুলো আমরা দেখবো। চলো আমাদেরকে সব করেছি আমরা প্রথম মন্দির দর্শনে। টিকিট কাটতে অনলাইনে কাটলে 20 টাকা, আর তুমি যদি অফলাইন কাটো তাহলে 25 টাকা। বিষ্ণুপুরকে জানা হয় সিটি অফ টেম্পল নামে। তো সেখানে প্রচুর মন্দির রয়েছে ভগবান বিষ্ণুর। তো প্রথমেই আমরা চলে গেছিলাম রাস মঞ্চে। এখানে তোমরা একবার টিকিট কাটলে আর বাকি যে মন্দিরগুলো দেখবে সেখানে তোমাকে আর টিকিট কাটতে হবে না, এই টিকিটটা শো করলেই হয়ে যাবে। যদি এটা অনলাইনে করো, অফলাইনেও আই থিঙ্ক সেটাই সেম, বারবার টিকিট কাটতে হবে না, একবার কাটলেই হয়ে যাবে। তো এটা দেখো খুব সুন্দর ছিল, এরকম দুর্গ ভেতরে। আর এই যে অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ঠাকুর থাকতো, হয়তো লুটপাট হয়েছিল বা কিছু, হিস্ট্রিটা আমি ঠিক জানি না, জানলে আমি তোমাদের বলে দিতাম। তো ওখানে আর ঠাকুরটা নেই, লুট হয়ে গেছে আই থিঙ্ক। এরপর আমরা চলে গেছিলাম শ্যামরাজ মন্দিরে। এই মন্দিরটাও এখানে সব মন্দির প্রায় একই আদলের তৈরি আমার যা মনে হচ্ছিল। সুন্দর বাগান ছিল সামনে। আর মন্দিরটা দেখো, আর মন্দিরের মধ্যে কাজগুলো জুম করে যদি দেখো এত সুন্দর মাটির কাজ। এখানে তো জানোই মাটির জিনিস ফেমাস, সেই জন্য। এখানে সেই একটা বন্দিশালা, বলছি যে নারায়ণকে আটকে রাখা হয়েছিল। বাঁকুড়া হচ্ছে ফেমাসই মাটির ঘোড়া এইসবের জন্য। বাঁকুড়ার গামছা এইসব কিছু রয়েছে। সেটা হচ্ছে জোর বাংলা মন্দিরে।
অনেক দেওয়ালে অনেক কাজ রয়েছে, একদম নিখুঁত নিখুঁত। জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো দেখো। তারপর আমরা চলে গেছিলাম রাধাশ্যাম মন্দিরে। এই বিষ্ণুপুর এলাকায় তোমরা প্রচুর মন্দির দেখতে পারবে। আমরা সব মন্দির দেখার টাইম পাইনি, কারণ টাইম শর্ট হয়ে গেছিলো আমাদের খেয়ে বেরোতে বেরোতে। তাই যতগুলো দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা মন্দিরই কিন্তু খুব সুন্দর আর খুবই নিখুঁত, মাটির একদম মানে খোদাই করে একদম কাজ করা, আর সামনে বড় বড় বাগান। রাধাশ্যাম মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে গোবিন্দ। তুলসী মঞ্চ বিশাল বড়। এটা হচ্ছে ভোগ কক্ষ, আর এখানে আছে গৌর নিতাই। আমরা ঢুকছি 1028 বছর পুরনো মৃন্ময়ী মন্দির, মা দুর্গার মন্দির। এটাকে বলা হয় বাঁকুড়ার প্রথম মন্দির। হ্যাঁ, দেড় দু হাজার বছর আগের রাজবাড়ির ভগ্নাংশ স্তূপ রয়েছে। বীরহাম্বির উদ্যান আর রাধারানী মন্দিরও বলছে এটাকে। লালজি মন্দির, লালজি তুলসী মঞ্চ। এই যে এখানে কি ঠাকুর আছে? এখানেও ফাঁকা। এটা পাহাড়ের মধ্যে, সেই লাল মাটি, জুতো লাল লাল হয়ে যাবে। জায়গাটার নামটা দেখি, পুরনো কেল্লার তোরণদ্বার। আরেকটা দিল্লি দিল্লি ভাইবস দিচ্ছে, লালকেল্লা লালকেল্লা ভাইবস। যদিও আমি যাইনি লালকেল্লা কখনো, বললাম ছবি টবি দেখে মনে হয় তাই। ফোর্ট। আমরা এসে গেছি মদন মোহন মন্দির, চারিদিকে দোকানপাট। মদন মোহন। কত বড় কেটলি, তোমাদের জন্য চা রাখা আছে, যাও খেয়ে নাও। শিবের মতো জল ঢালার ইয়ে কেটলি না, তারপর আমরা চলে গেছিলাম একটা তাঁতির বাড়িতে। বিষ্ণুপুরি সিল্ক তো খুবই ফেমাস, তোমরা জানোই। তো সেই জন্য আমাদের টোটোওয়ালা ভাই নিয়ে, মানে দাদা নিয়ে গেছিলো একটা তাঁতির বাড়িতে। সেখানে
তাঁতির মানে তাঁত বোনার সমস্ত জিনিসপত্র, আর তার পাশেই ছিল ওদের ঘরের মধ্যে শোরুম টাইপের, ওখানে সবাই গিয়ে দেখছিল নানান ধরনের শাড়ির রেঞ্জ একটু হাই ছিল, সেই জন্য আমরা কিছু নিইনি, জাস্ট দেখে চলে এসেছিলাম। তারপর সবার শেষে আমরা চলে গেছিলাম বিষ্ণুপুরের মেলা দেখতে। এই মেলাটা অনেক দিন ধরে চলছে, যেটা তোমাদের বলছিলাম যে আমাদের আগের দিনই যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, যেহেতু জিৎ গাঙ্গুলির কনসার্ট ছিল তাই রাস্তাঘাট বন্ধ ছিল। আজকেও কিন্তু রাস্তাঘাট সব নো এন্ট্রি করে দিয়েছিল, তাও আমরা বেছে বেছে একটু দেখতে পেয়েছিলাম কয়েকটা মন্দির। তো মেলার ভেতর চলে গেছিলাম, দেখলেই প্রথমে আমরা পাঁপড় দিয়ে একদম খাওয়া স্টার্ট করে দিয়েছি। চারিদিকে দোকান নানান ধরনের, আর এত বিশাল বড় মেলা বসেছিল যে আমরা দেখে শেষই করতে পারিনি। মেলার গেট প্রোগ্রাম হচ্ছে, বিষ্ণুপুর মেলার গেট, বিরাট গেট, বিরাট গেট। উপনিষদের থেকে তুলে আনে আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই দেখছে ইউটিউবে দেখছি, আর এখন এখানে ডাইরেক্ট দেখছি। ডিনারে আমরা অর্ডার করেছি নুডলসটা খেয়ে আমরা হোটেলের রুমে চলে যাবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেল।